খুশি তাই কো, আর কোন ফ্যামিলির কারণ নিয়ে একা বাজে কথা কইবে না। আর আই ছোট লোক। হ্যাঁ আচ্ছা রোমিও, একা কথা কই। কি কথা? তুই যে বিদেশ যাবা কেন? আই তো শুনছি তোর হাসপুরি নাই। কেটা কইছে আমার পাসপোর্ট নেই? ফাউল কোথাকার এই কথা তোমার কেটা শিখাইছে যে আমার পাসপোর্ট নেই? রোমিওর পাসপোর্ট নেই এইটা হইতে পারে? তুমি কয়টা পাসপোর্ট চাও? 10টা 12টা পাসপোর্ট আমার ঘরের মধ্যে পইরা রইছে, আর তুমি কও আমার পাসপোর্ট নাই? আই কইতাছি তোর যদি হাসপুর থাকে তোর ভিসা নাই। এই ভিসা নাই মানে? দুবাইয়ের ভিসা এটা এত জটিল কিছু না। এই রোমিওর পাসপোর্টের মধ্যে 10-12টা দুবাইয়ের ভিসা রয়েছে। দুবাইয়ের ভিসা চাইলেই পাওয়া যায়। আমি আজকে যাবো, কালকেই দুবাইয়ের ভিসা হাজির হয়ে যাবে, আর তুমি আমার কইতাছো ভিসা নাই? তুই যাবা হরুগা বিদেশ, তুই আজ যে কবার কালকের মধ্যে তোর ভিসা আই পড়বো। তুই আরো 9 বুঝাবা আর বুঝি যাই উমাই কেন? ওই বাদ দাও বোঝা গেছে। টাকা চাইছি তো এখন 9 শুরু করছো। লাগবে না তোমার টাকা, আসলে তোমার মনটাই ছোট। তোমার 14 গোষ্ঠীর ছোট লোক, তুমি একটা ছোট লোক। টাকা চাওয়া মাত্রই তোমার রূপ চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? আরে যা খুশি তাই গো, আর কোন ফ্যামিলির কারণ নিয়ে একা বাজে কথা কইবে না। আর আই ছোট লোক। হ্যাঁ আই ছোট লোক। আর কি কোনোদিন তোর কাছে 2 টিয়া চাইছিনি? তুই না আর হিসেছে গুরুস আর কাছে টিয়া চাই বেরাস, তুই ছোট লোক। শোন, এই সোনার টুকরা পোলা দেখা রাখ রোমিও, সোনার টুকরা পোলা। এইরকম পোলারে বিয়ে করতে গেলে 10 লাখ টাকা তো এমনি যৌতুক দিতে হয়। আমি তো কিছুই নিই নাই, কইছে কি 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা নিয়ে কি করব? দুবাই যাব। দুবাই গিয়ে আমি কি বিয়ার শপিং করব? বিয়ার শপিং তো 2 লাখ টাকায় হবে না, 10 লাখ টাকা লাগবে। কার লাগি শপিং করব? আমি তোর লাগি শপিং করতে চাইছিলাম, আর সেই তুই আমারে অপমান করতাছস। থাক তুই পয়রা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যাঁ তুই আল্লাহকে বিয়ে করার লাই শপিং করতে যাইবি, 2 লাখ টাকা আবার আমার কাছে দিন চাস কেন? খুব একদম বড় লোক তুই, আর আই ছোট লোক। আর কাছে টিয়া লই বিদেশে দিছাস, আবার আরেক ছোট লোক। আরে ফকিন্নি 2 লাখ টাকা, 2 লাখ টাকা তো আমি ফু দিলে উইরা যায়। আমি তো টাকা কারো কাছে চাই নাই। দেখ না, আমি আজকেই বোম্বেতে ফোন দিব, ক্যাটরিনা ঐশ্বরিয়া আমারে কোটি কোটি টাকা পাঠাই দিবে। তোকে মতো ফকিন্নির কাছে আমার চাইতে হয় না। থাক কইরা তোরা। আরে হেটা যদি হইতো তাহলে আর নাফিজের কাছে তো টিয়া চা লাগতো না। চাপা বাস। লতা, এইভাবে আমরা ভুলে গেলি? আমি তোদের ভুলি নাই। ভুললে কি তোদের বাড়ির এখানে আসতাম? তুই আমাকে বাড়ির আশেপাশে ঘুরোস, কিন্তু বাড়িতে ঢুকলি না। আমাকে সুন্দর একটা সাজানোর সংসার এরকম তছনছ হয়ে যাবো চিন্তাও করি না লতা। শিউলি, এখন আর দুঃখ নাই। লতা এখন মুক্ত। চল আমরা 2 বোন মিললাম লতারে বাড়িতে নিয়ে যাই, গিয়ে সুন্দর করে বাসর ঘর সাজাইয়া আমরা বাইরে পাঠাই দিব। না না, এখন যাওয়া যাইব না। আব্বারে না জানাই এত দূর চলে আসছি। শিউলি, তোর ভাই কি করে? ভাইজান, তুই যাওয়ানোর পর থেকে তো ভাইজান একদম অর্ধ পাগল হয়ে গেছে। বাড়িঘর সব বেচা ঢাকা যাবো গা। লতা, তুই তাড়াতাড়ি আয় পর, আর দেরি করিস না। আর নিলে কিন্তু ভাইজান সব তছনছ করে ফেলাইবো, পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাব। এই বাড়ি ঘর বেচা ঢাকা গেলে এতগুলা মানুষ একটা ফ্ল্যাটে কেমনে থাকবো? কয়দিন থাকবো? তুই তুই তাড়াতাড়ি আয় পর। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শিউলি, কুসুমের কথা তো ওর ভাই শুনে। তোরা একটু ভালো করে তোর ভাইরে বুঝা না, এই বাড়ি যেন না বেচে। শামসু ভাইয়ের সাথে কুসুমের ঝামেলা হয়েছে, এজন্য ভাইজান ওরে ঢাকায় পাঠাই দিছে। কুসুমের ঢাকা পাঠাই দিচ্ছে, খুব ভালো কাজ করছে। কিন্তু ভাইজানের কি মাথা মোতা নষ্ট হয়ে গেছে কে? ঘর বাড়ি সব বিক্রি করে সবাই মিললে ঢাকা যাইব গিয়া। হ্যাঁ, পাগলের পাগলামি যত সব। শিউলি, তুই তোর ভাইরে বুঝা, সে যেন ভিটাটা না বেচে। তোর কি মনে হয় আমি বুঝাই নাই? ভাইজানরা অনেক বুঝাইছি, বাইরের লোকে তো কথাই কওয়া যায় না, ভয় লাগে, কথা করে টেস্ট করে ওঠে। আর শোন, চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার প্রস্তুতি নিতেছে ভাইজানে। গাধা দেখছি, এমন রাম গাধা দেখি নেই। শিউলি, তুই তো এখানে একা পড়ে গেছিস গিয়া। কুসুম কিন্তু একেবারে মুখ দিয়ে যা আসতো উচিত কথা মুখের উপরে কয়ে দিতে পারতো। ওরে তাড়াতাড়ি আইতে কয়, ওই সব ঠিক করতে পারবো। কইছি, কিন্তু ভাইজান মানা করে দিছে। ভাইজান কয় এই ভাদন গ্রামে নাকি তার আপন বলার কেউ নাই। এই ভাদন গ্রাম তো তোর ভাইরে খামচি দিছে, কোনো কিছু সমাধান করতে পারে না, সব কিছু তো খালি খবরদারি। হয়েছে, শোন এখন চল বাইতে যাই। আম্মা তোর কথা মনে করে খালি কান্নাকাটি করে।
না রে শিউলি, আজকে তোকে বাড়ি যাবো না। আমার পিছনে অনেক পাহারাদার লাগানো, আমার জন্য আমারও খুব খারাপ লাগে জানোস। আমি তারে কোনো সুখী দিতে পারলাম না। তোকে বাড়িতে ঢোকার পর থেকেই আমি অশান্তি ডাইকা আনছি। বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। লতা আমি বুঝতেছি না কেন তুই সব কিছুর দোষ নিজের কাঁধে নিতাছস। তোর কোনো দোষ নাই লতা, দোষ আমগো কপালের। আমরা তো সবাই খুব সুখেই আছিলাম, কত সুন্দর করে সংসার করতেছিলি তুই ভাইয়ের সাথে। আর আমাগো সুখ বেশি দিন সহ্য হইল না, অসুখে পরিণত হয়ে গেল। আমার এখানে রাইখা ইংরেজ ভাই যে কই গেল, আব্বাই যদি জানে এরপর চিল্লাচিল্লি করবো। কোনো চিল্লাচিল্লি নাই, তোর দায়িত্ব নিয়ে আমি বের করে নিয়ে আসছি। মামার সাথে যা কর আমি করবো। ইংরেজ ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ, এতদিন পর আমার বান্ধবীর দেখা দেখা করার সুযোগ করে দিচ্ছেন। যাই হোক, বিয়াই এখন তো আপনার সাথে যোগাযোগ রাখতে কোনো সমস্যা নাই। আপনি সমস্যা থাকলেও আমি যোগাযোগ ঠিকই রাখবো। দাদা শিউলি আসি, ভালো থাকিস তুই, ভালো খুশি। সাবধানে যাই। হ্যাঁ